হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও। আমি ভূমি আর আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা হেয়ার কেয়ার রুটিন বলবো না, বাট আমাদের রুটিনের মধ্যেই পড়ে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে হোমমেড শ্যাম্পু তোমরা বানাবে বাড়িতে বসে। আর এই শ্যাম্পুটা বানানো খুবই ইজি আর খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই শ্যাম্পুটা বানাতে পারবে। আর আমি তোমাদেরকে দেখাই যে এই শ্যাম্পুটা আমি তো ঘরে বানিয়েছি আর এটায় কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, আর এটায় কোনো কিছু দেওয়াও নেই। ঘরে কিভাবে তোমরা ইজিলি বাড়ি বসে শ্যাম্পু বানাবে আর খুবই কম প্রাইসে, আর এটা কি আদৌ চুলের জন্য বেটার, তো সবকিছুই আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখবে। আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে আর তোমাদের চুলের জন্য এই শ্যাম্পুটা অনেকটাই ভালো কাজ করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা যেই হাতে আমার বোতলটা দেখছো, এই বোতলটায় কিন্তু এই শ্যাম্পুটা রয়েছে। এটা অর্গানিক শ্যাম্পু আর এই শ্যাম্পুটা আমি কিন্তু অর্ধেকটা ইউজ করে ফেলেছি আর এখনো আমি দুবার এটা ইউজ করতে পারবো। এটা খুবই ইজিলি তোমরা ইউজ করতে পারবে। এরকম কোম দেয়া বোতল তোমরা কিনে নেবে, মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা অনলাইনেও তোমরা পেয়ে যাবে। তো কোম দেয়া বোতলটা কিনলে তো তোমাদের একটাই হবে কি ভালোভাবে তোমরা স্ক্যাল্পে এটাকে লাগাতে পারবে, সঙ্গে তোমরা এটাকে 10 মিনিট রেখে ধুয়ে ফেলবে। খুবই ইজি। আর আমি তোমাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু খুবই ইজিলি এই শ্যাম্পুটা বাড়িতে বানাতে পারবে আর তাও আবার তোমাদের লাগবে মাত্র 2 দিন। তো এই শ্যাম্পুটা তোমরা কিভাবে বানাবে আমি পুরোপুরি প্রসেসিংটা তোমাদেরকে বলে দিই। তোমরা যেই হাতে আমার শ্যাম্পুটা দেখছো, এই শ্যাম্পুটা কিন্তু আমি একটা ফলের মাধ্যমে বানিয়েছি। এই ফলটার নাম হচ্ছে রিঠা ফল আর এই ফলটা চুলের জন্য খুব ভালো, মানে চুলটাকে সিল্কি করবে। তোমাদের চুল পড়ে যাচ্ছে তো এই চুল পড়াটাকে তোমাদের আটকাবে। তার সঙ্গে সঙ্গে যেই চুলগুলো তোমাদের মনে হবে, যেই চুলগুলো তোমাদের পড়ে যাওয়ার, মানে এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার যেটা হয়েছে, আমার যে চুলগুলো ছিল মানে অনেকটা চুল ঝরে গেছে, তারপর কিন্তু নতুন হেয়ার গ্রোথ হয়েছে। তো খুবই ভালো আর খুবই কার্যকারী একটা ওষুধ বলতে গেলে। আর এটা তোমরা কিভাবে বানাবে তো প্রসেসিংটা আমি এখানে শেয়ার করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। আর আমি জাস্ট তোমাদেরকে মুখেই বলে দেবো যে আমি কি ইউজ করেছি এখানে। তো প্রথমে রিটা ফলটাকে তোমাদেরকে 1 দিন বা 2 দিন জলে ভিজিয়ে রাখতে হবে। তোমরা ইজিলি একটা জল, মানে একটা পাত্রে জল নিয়ে রিঠা ফল, মানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা রিঠা ফলটাকে ভিজিয়ে রাখবে। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, মানে যতটা চুল ছোট বড় তো সেই অনুযায়ী, বা স্ক্যাল্পে যতটা তোমরা দেবে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু বেশি করেও ভিজিয়ে রাখতে পারো, কি এইভাবে বোতলে তোমরা স্টে করে রাখতে পারবে। তো ভিজিয়ে তোমাদের 2 দিন রেখে দিতে হবে। তারপর বেশি দিন হয়ে গেল কোনো সমস্যা নেই। তো এই জলটার যেটা বেরোবে একটা কালার চলে আসবে, এরকম ব্রাউন কালার চলে আসবে জলের মধ্যে। তো ওই ফলের সাথে ওই জলটাকে তোমরা নেবে, নিয়ে গ্যাসের ওপর চাপিয়ে তোমরা ওই জলের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে দেবে কালো জিরে। তার সাথে আমি ওর মধ্যে অ্যাড করেছি কালো জিরে, মেথি, তার সাথে জবা পাতা, জবা ফুলও তোমরা অ্যাড করতে পারো, বাট জবা ফুলটা বেশি দিন স্টে করে না। জবা পাতা অ্যাড করেছি আর অ্যাড করেছি নিম পাতা আর আমলা অ্যাড করেছি, মানে আমলকি অ্যাড করেছি। আর এই ফলটা তো ছিলই ওর মধ্যে। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি এটার মধ্যে আর খুব ভালো। এটা তোমরা 1 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। আর যদি এর থেকে কম থাকে তোমাদের কাছে তো তোমরা 2 সপ্তাহের মধ্যে এটাকে ইউজ করে ফেলবে। কারণ এটা আমরা সপ্তাহে তো 2 দিন করেই শ্যাম্পু করি। তো শ্যাম্পু করার আগে বা শ্যাম্পু করার আগে এটা তোমরা ইউজ করতেই পারো। মানে এটা পুরোপুরি শ্যাম্পুর মতোই কিন্তু হয়, তোমাদের পুরো চুলটার মধ্যে এটাকে লাগিয়ে তোমরা ধুয়ে ফেলবে, জাস্ট ধুয়ে ফেলবে। তো এটাকে লাগিয়ে তোমরা কি শ্যাম্পু করতে পারো? আমি বলবো যে পারো, আবার নাও পারো। শ্যাম্পু না করলে একটা স্মেল বেরোবে, তো সেই স্মেলটা যদি তোমরা সহ্য করে নিতে পারো তাহলে তোমরা শ্যাম্পু না করতে হবে না। কারণ শ্যাম্পু করলে মানে জিনিসটার গুণটা কেটে যায়। তো তোমরা এটাকে লাগানোর পর এমনি ধুয়ে ফেলবে,
স্ক্যাল্পটাকে যেরকম শ্যাম্পু করো সেরকম মাসাজ করবে, করে ধুয়ে ফেলবে, তারপর তোমরা 2 দিন পর শ্যাম্পু করতে পারো বা 1 দিন পর আবার শ্যাম্পু করতে পারো, বা আগে শ্যাম্পু করে নেবে, মানে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে নেবে, তারপর তোমরা এই জিনিসটা ইউজ করবে। তো খুবই ভালো, এরকম একটা কোম কিনে নিয়ে চেষ্টা করবে, বা হাত দিয়ে করলে এদিক ওদিক পড়ে যাওয়ার চান্স থাকে, তো এরকম কোম ইউজ করলে খুব ভালোভাবে জিনিসগুলো যাবে। তো সেই জন্য আমি এরকম কোম দেওয়া বোতলের মধ্যে ভরে রেখেছি, যাতে জিনিসটা ইউজ করতে খুবই সুবিধা হয়, তাই আমি সুবিধার জন্য এটা করে রেখেছি। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো মানে বোতল না থাকে, তোমরা অন্য কিছু স্প্রে বোতল বা কোনো মানে তুলি দিয়ে তোমরা এটাকে বা কটন বল দিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো, খুব ভালোভাবে ইউজ করতে পারো, বা ফ্রিজে স্টোর করে রাখবে। তোমরা যদি বাইরে রেখে দাও তাহলে তোমরা 1 উইক রাখতে পারো, 1 সপ্তাহ রাখতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, এটা ইউজ করবে সকালবেলার দিকে ইউজ করবে। তো আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ইউজ করেছি, আর আমার হাতে কিন্তু, আমি চুলটা তোমাদের দেখাচ্ছি, আমার হাতে কিন্তু 1 ফোঁটাও চুল আসছে না, আমি চুলটাকে টেনেও দেখাচ্ছি, খুবই ভালো অ্যান্ড খুবই ভালো কাজ করে। আর আমার হেয়ারটা তোমরা একটু দেখতে পাচ্ছ কতটা শাইনি সিল্কি হয়েছে। তো এটা আমি ইউজ করছি, আমার 1-2 মাস হয়ে গেছে ইউজ করছি। আর আমি এর আগে অনেক কিছু ইউজ করেছি, সেগুলোও তোমাদেরকে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা হেয়ারের বিষয়ে কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু এখানে তোমাদেরকে মানে এই ভিডিওটাতে হেয়ার রিলেটেড ভিডিও তোমাদের জন্য করছি। তো তোমরা যদি হেয়ারের বিষয়ে কিছু জানাতে চাও আমাকে কমেন্ট করতে পারো। তো আই হোপ তোমাদের কোনো অসুবিধা হবে না জিনিসটা বুঝতে, আর তোমরা এটা কিভাবে তৈরি করবে সেটাও তোমরা বুঝে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, আর কমেন্টে জানাতে পারো তোমাদের হেয়ার রিলেটেড কিছু যদি জানার থাকে। তো আজকে এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।